হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শিহরণ। ওবিসি সংরক্ষণ নিয়ে আরও একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হয়েছে এবং এই সরকার বদলের সাথে সাথেই একটি নোটিফিকেশান পাবলিশড হয়েছে 8ই মে। যেই নোটিফিকেশানে বলা হয়েছে এতদিন যে ওবিসি সংরক্ষণ ছিল 17%, সেটা কমিয়ে আনা হয়েছে 7%-এ এবং এতদিন যে 140টি জনজাতি ওবিসি বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসের সংরক্ষণের সুবিধা উপভোগ করছিলেন সেটা কিন্তু কমিয়ে 66টি জনজাতির মধ্যে সীমাবদ্ধ রাখা হলো। কারা বাদ গেল সেই নিয়ে নোটিফিকেশান দেওয়া হয়েছে, কারা কারা এই 66 জাতির অন্তর্ভুক্ত রয়েছে তাদেরও এখানে লিস্ট রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এতদিন যারা ওবিসি সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে, চাকরি নিয়েছে, চাকরি করেছে, তাদের চাকরির কি হবে? ক্যান্সেল হবে না বাতিল হবে, বা নাকি তারা বহাল থাকবে চাকরিতে? এই নিয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো নোটিফিকেশান, কোনো বিজ্ঞপ্তি বা কোনো প্রেস ব্রিফ দেওয়া হয়নি। আপাতত পূবের কলম এটি পত্রিকা, যাদের পেপারে একটি উল্লেখ রয়েছে ওবিসি সংরক্ষণে রাজ্যের নয়া নির্দেশিকা, চাকরিরতদের ওপর প্রভাব পড়বে না মত আইনজীবীদের। এখানে কি বলা হয়েছে একটু ভালোভাবে আমরা দেখানোর চেষ্টা করব। পূবের কলম প্রতিবেদক, রাজ্যে পালাবদলের পর মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ এবং তালিকা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারী সরকার, অর্থাৎ বিজেপি সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে মঙ্গলবার রাজ্য সরকারের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে জানানো হয়েছে বামফ্রন্ট আমলে অর্থাৎ সিপিএমের আমলে ঘোষিত 66টি সম্প্রদায় 7% সংরক্ষণের সুবিধা পাবেন। অর্থাৎ সিপিএমের আমলে যে সংরক্ষণ ছিল, যেই 66টি ক্যাটাগরিকে শুধুমাত্র ওবিসির অন্তর্ভুক্ত করা হয়েছিল তারাই ওবিসি থাকবে। বাকি টিএমসি বা তৃণমূল কংগ্রেসের আমলে, মমতা সরকারের আমলে আরও যে সমস্ত কিছু কিছু জনজাতিকে এই সুবিধা দেওয়া হয়েছিল, 7%-এর জায়গায় সেটা 17% করা হয়েছিল, সেটা কিন্তু বন্ধ হচ্ছে। নেক্সট কি বলা হয়েছে, রাজ্যপালের নির্দেশে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। তবে প্রশ্ন উঠছে, যারা তৃণমূল সরকার ঘোষিত বর্ধিত সংরক্ষণের আওতায় চাকরি করেছেন তাদের কি হবে? তবে হাইকোর্টের রায়ে এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশিকা থাকলেও সরকারের বিজ্ঞপ্তিতে সে নিয়ে অবস্থান স্পষ্ট না হওয়ায় অনেকের মধ্যে আশঙ্কা সৃষ্টি হয়েছে। অর্থাৎ চাকরি থাকবে না থাকবে না, এটা নিয়ে অনেকেরই কনফিউশন রয়েছে, অনেকেই কমেন্ট করছে, অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু দেখতে পাচ্ছে। এ বিষয়ে পূবের কলম প্রতিবেদকের প্রশ্নের উত্তরে সুপ্রিম কোর্টের এক আইনজীবী বলেন, সরকারি চাকরিতে যারা ইতিমধ্যে নিয়োজিত আছেন তাদের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ যারা এই 66টি জনজাতির বাইরেও রয়েছেন, 140টি জনজাতির মধ্যে ছিলেন বা 17% সংরক্ষণের আওতায় এসে চাকরি পেয়েছেন, তাদের কিন্তু চাকরি বহাল থাকবে, তাদের কোনো চাকরি যাবে না, এটাই কিন্তু বলা হয়েছে। কারণ হাইকোর্টের নির্দেশিকা রয়েছে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তারা নিয়োগ পেয়েছেন, পাশাপাশি এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সরকারি নিয়োগ কমিশনও জড়িত। তাই তারা একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়েই ইতিমধ্যে নিয়োগ পেয়েছেন। নিয়ম বদলের সঙ্গে সঙ্গে তাদের চাকরি বদল যাবে এমনটা নয়, তাদের চাকরি চলে যাবে এমনটা নয়। আইনিভাবেও এটি বাস্তবসম্মত নয়, এ বিষয়ে বেশ কিছু আইনি সুরক্ষা রয়েছে। তবে তারপরেও এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হয়, যারা ক্ষতিগ্রস্ত হবেন এবং দীর্ঘদিন ধরে চাকরি করে আসছেন তাদের আদালতে যাওয়ার মতো অধিকার রয়েছে। যদি কোনোভাবে নতুন যে সরকার এসেছে তারা পুরনো যারা ওবিসি সার্টিফিকেট দিয়ে বা 17%-এর রিজার্ভেশন আন্ডারে চাকরি পেয়েছেন তাদের যদি চাকরিচ্যুত করতে চান, সেক্ষেত্রে তারা স্টেপ নিতে পারবেন। উল্লেখ্য, বাম জামানার শেষ পর্বে এবং তৃণমূল সরকারের প্রথম পর্বে 2010-এর মার্চ থেকে 2012-এর মে মাসের মধ্যে রাজ্যে আরও 77টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল। বাম জামানায় 42টি মুসলিম সম্প্রদায় ওবিসি অন্তর্ভুক্ত হয়েছিলেন। এদের ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হচ্ছে বলে প্রথম মামলা হয়। তৃণমূল সরকার ক্ষমতায় এসে আরও 35টি সম্প্রদায়কে ওবিসিভুক্ত করেন। 2023 সালে মমতা সরকারের ওবিসি সংরক্ষণ আইন জারি করে এই 77 সম্প্রদায়কে তার আওতায় নিয়ে আসেন। ফলে মোট ওবিসি সম্প্রদায়ের সংখ্যা হয়েছিল 179, প্রায় 179টি জনজাতি এই ওবিসির সুবিধা পাচ্ছিলেন। 2024 সালের 22 মে কলকাতা হাইকোর্ট রাজ্যের ওবিসি তালিকায় পূর্বে 66টি সম্প্রদায়কে রেখে 113টি সম্প্রদায় ওবিসিভুক্ত করার সিদ্ধান্ত খারিজ করে দেয়। যুক্তি ছিল, অর্থনৈতিক পশ্চাৎপদতা নয়, ধর্মের ভিত্তিতে এই সব সম্প্রদায়কে ওবিসিভুক্ত করা হয়েছে। ফলে 2021 সাল থেকে প্রদান করা প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়। রাজ্য হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, অর্থাৎ তৎকালীন যে রাজ্য সরকার ছিল টিএমসি, তারা কিন্তু এই চ্যালেঞ্জ জানিয়ে
রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল। 2025-এর মার্চে তৃণমূল সরকার নিজেই জানায় রাজ্য অনগ্রসর কমিশন নতুন করে সমীক্ষা চালিয়ে একটি ওবিসি লিস্ট তৈরি করবে। জুন মাসে মমতা সরকার নতুন 76টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত যোগ করে মোট 140টি জনজাতি ওবিসি সংরক্ষণের মধ্যে ছিল এবং তাদের লিস্টও প্রকাশ করা হয়েছিল। আমরা 2025-এ সেই লিস্ট দেখেওছি। বিরোধীদের অভিযোগ ছিল সঠিক সার্ভে না করেই ফের ওবিসি তালিকায় পুরনো সমস্ত সম্প্রদায়কে ফিরিয়ে এনেছে পূর্বতন রাজ্য সরকার। কলকাতা হাইকোর্ট গত 17ই জুন তাতে স্থগিতাদেশ দিয়েছে। তার বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। গত জুলাই মাসে সুপ্রিম কোর্টে তৎকালীন প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ হাইকোর্টের সেই স্থগিতাদেশের উপর স্থগিতাদেশ দিয়েছিল। মামলাটি এখন বর্তমান বিচারপতি সূর্যকান্তের এজলাসে রয়েছে। অর্থাৎ যাদের চাকরি পেয়েছে, যারা ওবিসি সার্টিফিকেট দিয়ে তাদের চাকরি চলে যাবে কিনা যে সংশয় আছে, সেটা কিন্তু রাজ্য সরকার এখনো কোনো নোটিফিকেশান নির্দিষ্টভাবে জানায়নি তাদের চাকরি থাকবে না চাকরি করতে পারবে না। পরবর্তীকালে হয়তো এই 17% সংরক্ষণ থাকবে না, বা 140টি বা 179টি যে জনজাতি ওবিসি সুবিধা পেয়েছিল তারা আর পরবর্তীকালে পাবে না। শুধুমাত্র বামফ্রন্টের আমলে ঘোষিত 66টি ওবিসি জনজাতি এর সুবিধা পাবে এবং কারো যদি চাকরি চলে যায় সেই নিয়েও তারা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এ সমস্ত জায়গায় মামলা করতে পারবেন। এবার আমরা যে 66টি জনজাতির কথা বলছি যাদের নাম বর্তমানে রয়েছে সেটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। নিজেরাও ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করে নিতে পারবে। কলকাতা গেজেট, ডেট 18/5/2026। এখানে সমস্ত কিছু উল্লেখ রয়েছে যে আগের যে 17% রিজার্ভেশন ছিল সেটা ক্যান্সেল করা হলো এবং 2010-এর আগের যে 66টি জনজাতি ওবিসির অন্তর্ভুক্ত ছিল তারাই 7% রিজার্ভেশনে এই ওবিসি সুযোগ সুবিধাটা পাবে এবং এখানে সেই 66টি ওবিসি ক্যাটাগরির লিস্ট এখানে দেওয়া রয়েছে। একবার আমরা বলে দেওয়ার চেষ্টা করছি। কাপালি, বৈশ্য কাপালি, কুর্মী, সূত্রধর, কর্মকার, কুম্ভকার, স্বর্ণকার, তেলি বা কলু, নাপিত, যোগী বা নাথ, গোয়ালা, গোপ, পল্লব গোপ, বল্লভ গোপ, যাদব গোপ, ময়রা, মোদক, বারুজীবী, শতচাষী, মালাকার, জোলা, কানসারি, তাঁতি বা তান্তুবায়া, ধনুক, শঙ্ককার, কেওরি বা কৈরি, রাজু, নগর, কোরানি, সরক, তাম্বলি বা তামালি, কোস্তা, রনিবার, শিডিউল কাস্ট কনভার্ট টু ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড দেয়ার প্রোগেনি, লাখেরা বা লাহেরা, ফকির বা সৈন্য, কাহার, বেদকার, চিত্রকর, ভুজেল, নেওয়ার, মাঙ্গার, নিম্বাং, সাম্পাং, বাংছেং, থামি, যোগী, ধিমাল, হাবাড়ি বা ধোবি, ভাঁড়, খান্দায়েত, গঙ্গত, তুরহা, ধুনিয়া, পতিদার, কাসাই, হেলে বা হালিয়া বা চাষি, কৈবর্তা, দাস কৈবর্তা, বনশী বর্মন, নস্য শেখ, পাহাদিয়া মুসলিম, খেন, শুক্লি, সুনওয়ার, ভারভুজা, দেওয়ান, রাই, রাইন বা কুঞ্জরা, শেরশাবাড়িয়া, দেবাঙ্গা এবং হাজ্জাম যেটা মুসলিম এবং চৌধুরী মুসলিম। এই 66টি জনজাতি তারা এখন থেকে ওবিসি সুযোগ সুবিধা পাবে এবং সেটাও 7%, 17% কিন্তু আর থাকছে না। বাকি যাদের ওবিসি সার্টিফিকেট হয়েছে 2010-এর পর জনজাতি ওবিসিতে যুক্ত হয়েছে তারা কিন্তু আর কোনো রিজার্ভেশন পাবে না, এটাই ক্লিয়ার এবং এইটাই আপাতত যতদিন এই সরকার থাকবে সেটা কিন্তু জারি থাকবে। তো যারা এই লিস্টের মধ্যে পড়ছো একটু দেখে নেবে, যদি সার্টিফিকেট থেকে থাকে খুবই ভালো, পরবর্তী সুযোগ সুবিধা পেতে পারবে, বাকিরা কিন্তু আর এই সুযোগ সুবিধা পেতে পারবে না। থ্যাংক ইউ।